শুভেচ্ছা আমন্ত্রণ খেলাধুলা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে নিয়মিত আয়োজন যত খেলায় সাথে আছি মোহাম্মদ নাজিম। শুরুতে জানাবো শিরোনাম। ডু অর ডাই ম্যাচে কাল ওমানের মুখোমুখি বাংলাদেশ। একাদশে একাধিক পরিবর্তন নিশ্চিত, সতর্ক থেকে সর্বোচ্চ দেওয়ার তাগিদ ডমিঙ্গোর। স্কটল্যান্ড লজ্জায় ব্যাটিং অর্ডার অ্যাপ্রোচ নিয়ে অসন্তোষ, সবাইকে সাহস দিয়েছেন পাপন। তামিমের শূন্যতা বড় ক্ষতি মানছেন বোর্ড সভাপতি। আবুধাবিতে ডাবল হ্যাটট্রিকে ক্যাম্পারের ইতিহাস। ডাচদের 7 উইকেটে হারালো আয়ারল্যান্ড। নামিবিয়ার সাথে সহজ জয় শ্রীলঙ্কার। বারো দল নিয়ে প্রিমিয়ার লিগ হকি শুরু কাল। থাকবে 3 বিদেশি আম্পায়ার। শেখ রাসেল আন্তর্জাতিক অনলাইন শুটিংয়ে মুন্নার স্বর্ণ জয়। আরও একটা অঘটনের সামনে পড়লে বড় লজ্জায় পড়তে হবে বাংলাদেশকে, বাদ পড়তে হবে বাছাই পর্ব থেকে। তবে ইতিবাচক থাকছেন ক্রিকেটার কোচিং স্টাফরা। একাধিক পরিবর্তন নিয়ে মাঠে নামে বাংলাদেশ, ফিরছেন নাইম। অন্যদিকে ওমানও চাইছে জয় দিয়ে ইতিহাস লিখতে। আল আমিরাত স্টেডিয়ামে ম্যাচ শুরু কাল রাত 8টায়। প্রাণহীন গোমরা আবহ টাইগার স্কোয়াডে, কারো মুখে নেই হাসি, নেই উচ্ছ্বাস। স্কটল্যান্ড লজ্জা যত দ্রুত ভোলা সম্ভব ততই ভালো। শিক্ষা নিয়ে হারাতে হবে স্বাগতিকদের। ঐচ্ছিক অনুশীলনের প্রথম ম্যাচের একাদশের বেশিরভাগ ক্রিকেটার আসেননি। সাকিব মাহমুদুল্লাহ বিশ্রামে কাটিয়েছেন। সৌম্যের জায়গায় একাদশে ফিরতে যাওয়া নাইম দীর্ঘ সময় ব্যাটিং ঝালিয়ে নিয়েছেন। মুশফিক নেট করেছেন, ব্যাটিং পরামর্শ নিয়েছেন ডমিঙ্গোর কাছে। তাসকিন, মুস্তাফিজ, শরীফুল স্পট বোলিং করেছেন এক হয়ে। ব্যাটিংয়ে উন্নতি ছাড়া উপায় নেই। ওমানের বিপক্ষে অর্ডারে কিছু পরিবর্তন আনবো। ডান বামহাতি কম্বিনেশন রাখতে চাই। নাইম ফিরবে, ওর জন্য সুযোগ। আশা করি ভালো করবে। স্কটল্যান্ডের বিপক্ষে দ্রুত মোমেন্টাম পেয়েও হারিয়ে ফেলেছেন বোলাররা। বোলিং পরিবর্তন নিয়েও কথা উঠতে শুরু করেছে। খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়ানো ছাড়া উপায় নেই। ঘরের মাঠে দুর্দান্ত ওমানকে নিয়ে সতর্ক থাকতে হচ্ছে টাইগার কোচকে। স্পিন অ্যাটাকের সাথে 2 ওপেনার দেখিয়ে দিয়েছেন শক্তির জায়গা। প্রথম বা চূড়ান্ত পর্বে ওঠার সুযোগ তাতিয়ে দিচ্ছে স্বাগতিকদের। অন্যদিকে হারানোর ভয় নড়বড়ে রাখছে বাংলাদেশকে। একটা জয় দলের চেহারা পরিবর্তন করে দেবে। আমাদের কাজগুলো ঠিকঠাক করতে হবে। কোনো দলকে হালকা করে দেখার সুযোগ নেই। স্কটল্যান্ডকেও আমরা ছোট করে দেখিনি। ওমান ভালো দল, ওদের ঘরের মাঠে খেলা, সতর্ক থাকতেই হবে। বোলিংয়েও একটা পরিবর্তন আসতে পারে। তাসকিন অথবা সাইফুদ্দিনের জায়গায় ফিরতে পারেন শরীফুল। র্যাঙ্কিং, পরিসংখ্যান অথবা ঐতিহ্য সব দিক দিয়ে অনেক এগিয়ে বাংলাদেশ দল। তারপরেও নির্ভর থাকার সুযোগ নেই, কারণ স্কটল্যান্ডের মতো ঘরের মাঠে অপ্রতিরোধ্য হয়ে উঠতে পারে ওমান। তাই তো 3 ডিপার্টমেন্টে দুর্দান্ত কিছু করতে না পারলে রচিত হতে পারে একটা কালো অধ্যায়ের। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, মাস্কট, ওমান। স্কটল্যান্ডের বিপক্ষে 141 রানের টার্গেটে ম্যাচ জিততে না পারায় হতাশ নাজমুল হাসান পাপন। ব্যাটিং অর্ডার ও অ্যাপ্রোচ নিয়ে প্রশ্ন তুলেছেন বিসিবি সভাপতি। কারণ জানতে চেয়েছেন অধিনায়ক ও কোচের কাছে। ওমান ম্যাচের আগে অনলাইন প্ল্যাটফর্মে দলকে সাহস দিয়েছেন বোর্ড সভাপতি। তামিমের না থাকা দলের জন্য বড় ক্ষতি মন্তব্য পাপনের। ক্রিকেটে হার জিত থাকবে আপসেটের ঘটনা। তবে খেলার অ্যাপ্রোচ ঠিক না রাখা, পরিকল্পনার বাইরে গিয়ে হুটহাট সিদ্ধান্ত নিয়ে আত্মঘাতী। নাইমকে বিশ্বকাপের জন্য প্রস্তুত করে না খেলানো, লম্বা ব্যাটিং অর্ডার রেখেও ভয় ডরে ব্যাট করা, পরিস্থিতি বুঝে ব্যাটিং অর্ডারে পরিবর্তন না আনা, অথবা শেষ দিকের বোলিংয়ে ভরাডুবি, সবকিছুতে পরিকল্পনাহীনতার ছাপ। সাধারণ দর্শকের মতো অবাক ক্ষুব্ধ হয়েছেন খোদ বিসিবি সভাপতি। এই ওয়ার্ল্ড কাপের জন্য প্রস্তুত করলেন, তাহলে হঠাৎ করে নাইম নাই কেন? আমি বলতে চাচ্ছি যে ওদের প্ল্যানিংটাই তো আমি বুঝতে পারিনি। সো অ্যাপ্রোচটা চেঞ্জ করতে হবে। উইকেট যাক, কিছু যায় আসে না, কিন্তু যারা মারতে পারে, যাদের মানে সাহস আছে, প্রথম 6 অ্যাডভান্টেজ নিতে সাহস পায়, তারা মারবে। যে আউট হলে কিছু যায় আসে না, সাহস নিয়ে খেলবে। দে শুড প্লে প্রথম দিকে। কারণ যাই হোক, এমন হারে আত্মবিশ্বাস ঠেকেছে তলানিতে। শঙ্কা তৈরি হয়েছে চূড়ান্ত পর্বে খেলা নিয়ে। ক্রিকেটারদের সাহস দিতে অনলাইনে কথা বলেছেন বিসিবি সভাপতি।
মাহমুদুল্লাহ, সাকিব আর ডমিঙ্গোর সাথে হয়েছে বিস্তর আলোচনা। সাকিবকে আমি আরও বেশি ইনভলভ হতে বলেছি, যে প্লেয়ারদেরকে মোটিভেট করার জন্য, কারণ ওরা একটু শেকি হয়ে যেতে পারে। এখানে শেকি হওয়ার কিছু নাই, একটা অঘটন ঘটে গেছে, এটা হলো ওদেরকে যেটা বলেছে, এটা আমার মনের কথা না, আমি এটা অ্যাকসেপ্টই করতে পারছি না। তামিম নাম প্রত্যাহারের পর থেকে আলোচনার সমালোচনা। নাইম, সৌম্য, লিটন সেই আলোচনার পালে হাওয়া দিয়ে যাচ্ছেন প্রতিনিয়ত। দেশসেরা ওপেনারকে মিস করছেন বিসিবি সভাপতি। দলের মধ্যে যে একটা সমস্যা চলছে স্বীকার করেছেন। তামিমের সাথে আরও এক সিনিয়র বিশ্বকাপ খেলতে চাননি। এখানে কার সাথে কি সমস্যা থাকতেই পারে, একটা প্লেয়ারের সাথে একটা কোচের সমস্যা থাকতে পারে, একটা প্লেয়ারের সাথে আরেকটা প্লেয়ারের সমস্যা থাকতে পারে, কিন্তু অভিমান করে খেলবো না, এটা আমার কাছে অ্যাকসেপ্টেবল। কার সাথে অভিমান? দেশের সাথে। যত ওপেনারই খেলুক না কেন, তামিমের চেয়ে ভালো ওপেনার একটাও নেই। আপাতত দলের উপর প্রভাব পড়ে এমন কথা বলা থেকে দূরে থাকতে চান নাজমুল হাসান পাপন। ওমানের বিপক্ষে লড়াইটা যে সহজ হবে না সেটাও জানিয়ে দিয়েছেন। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, মাস্কট, ওমান। ওমানের বিপক্ষে সাফল্য পেতে ব্যাটে বলে ভারসাম্য জরুরি। সাকিব, মুশফিক, মাহমুদুল্লাহ 3 অভিজ্ঞ সদস্যকে নিতে হবে বাড়তি দায়িত্ব। টপ অর্ডারে বড় রান এবং স্লগ ওভারে নিয়ন্ত্রিত বোলিংয়ের গুরুত্ব বেশি। আর কন্ডিশন ও প্রতিপক্ষের শক্তি দুর্বলতা বুঝে গেম প্ল্যান সাজাতে হবে টাইগার ম্যানেজমেন্টকে। অপ্রত্যাশিত হারে শুরু বিশ্বকাপ মিশন। মিরপুরে স্লো উইকেটে প্রস্তুতি, মুখ থুবড়ে পড়েছে ওমানের স্পোর্টিং কন্ডিশনে। টিকে থাকতে ওমানের বিপক্ষে ডু অর ডাই ম্যাচ। অস্তিত্বের লড়াইয়ে তাই উন্নতির শেষ নাই। স্কটল্যান্ড ম্যাচে 120 বলের 42টাই ডট দিয়েছে বাংলাদেশ। মন্থর ব্যাটিং বাড়িয়েছে আস্কিং রেট। ওমানের বিপক্ষে পজিটিভ নোটে স্ট্রাইক রোটেশনে দিতে হবে বাড়তি গুরুত্ব। ম্যাচ জয়ে ভালো শুরুর বিকল্প নেই। টপ অর্ডারকে খেলতে হবে বুঝে শুনে। ওপেনিংয়ে বড় পার্টনারশিপ চাই। সেক্ষেত্রে ব্যাটিং অ্যাপ্রোচে পরিবর্তন জরুরি। অ্যাগ্রেশনের সাথে শর্ট সিলেকশনের ভুল শুধরানো প্রয়োজন। স্কটল্যান্ড ম্যাচে সাকিব, মুশফিক, মাহমুদুল্লাহর স্ট্রাইক রেট ছিল না টি-20 সুলভ। 3 সিনিয়র মিলে 86 বলে তুলেছে 81 রান। ওমানের সাথে এই 3 অভিজ্ঞের উপর অনেক চাপ সামলাতে হবে সামনে থেকে। বোলিং নিয়েও নির্ভর থাকার উপায় নেই। 53তে 6 উইকেট হারিয়ে স্কটল্যান্ড তুলেছিল 140। স্লগ ওভারে খরচে বোলিং চিন্তার বড় কারণ। ব্রেক থ্রুর সাথে তাই নিয়ন্ত্রিত বোলিংয়ে কোনো ছাড় দেওয়া চলবে না মুস্তাফিজ সাইফুদ্দিনদের। ওমান প্রথম ম্যাচে ওদের শক্তি দেখিয়ে দিয়েছে। স্পিনার জিশান মাকসুদ হতে পারে ভয়ের কারণ। পাপুয়া নিউগিনির সাথে দেখিয়েছেন তার সামর্থ্য। ব্যাটিংয়ে জাতিন্দর সিং টাইগার বোলারদের পরীক্ষা নেবেন নিঃসন্দেহে। স্বাগতিক 2 তারকাকে নিয়ে হোমওয়ার্ক সারতে হবে দ্রুতই। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। টি-20 বিশ্বকাপে নেদারল্যান্ডসকে 7 উইকেটে হারিয়ে উড়ন্ত শুরু আয়ারল্যান্ডের। 107 রানের টার্গেট টপকে গেছে 29 বল হাতে রেখে। তবে জয় ছাপিয়ে স্পটলাইটে কার্টিস ক্যাম্পার ডাচদের বিপক্ষে ডাবল হ্যাট্রিকে ইতিহাস করেছেন আইরিশ পেসার। টি-20তে রাশিদ মালিঙ্গার পর তৃতীয় বোলার হিসেবে এই কীর্তি ক্যাম্পারের। বিশ্বকাপের তৃতীয় ম্যাচ আয়ারল্যান্ডের প্রথম। কার্টিস ক্যাম্পার হঠাৎই সব আলো নিয়ে নিলেন নিজের দিকে। 10ম ওভারে ওয়াইড দিয়ে শুরু, পরের 4 বলে 4 উইকেট। রেকর্ড বুকে আইরিশ পেসার। আকারম্যান, ডেসকাটে, এডওয়ার্ডস ও মারোয়েকে ফিরিয়েছেন একের পর এক। ক্রিকেটীয় ভাষায় যাকে বলে ডাবল হ্যাট্রিক, বিশ্বকাপে এটাই প্রথম। এই কীর্তিতে রাশিদ খান ও লাসিথ মালিঙ্গার সাথে এলিট ক্লাবে যুক্ত হলেন ক্যাম্পার। টি-20তে রাশিদ মালিঙ্গার ডাবল হ্যাট্রিক 2019 সালে, যথাক্রমে আয়ারল্যান্ড ও নিউজিল্যান্ডের সাথে। বিশ্বকাপে হ্যাট্রিক ছিল ব্রেটলির 2007-এ বাংলাদেশের বিপক্ষে। 5 আসর পর এই আনন্দ ক্যাম্পারের। প্রথম ওভার ভালো যায়নি, তবে ওই এক ওভার সব পাল্টে দিয়েছে। দারুণ ছিল। আমিরাতের কন্ডিশন তুলনামূলক স্লো। অধিনায়ক আমাকে স্বাধীনতা দিয়েছে। আমি আমার মতো চেষ্টা করে সফল হয়েছি। বাকি 3 ওভারে কোনো সাফল্য নেই, তাই 5 ফারের আক্ষেপ থেকে গেছে। তারপরও এই রেকর্ড ক্যাম্পারকে মনে করিয়ে দিবে প্রতি বিশ্বকাপে। হয়তো এই কীর্তি অটুট থাকবে বহুদিন। মঞ্জুর আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এদিকে নামিবিয়াকে সহজে হারিয়েছে শ্রীলঙ্কা। আবুধাবিতে 97 রানের টার্গেটে 7 উইকেটের জয় পায় লঙ্কানরা। টস হেরে ব্যাটিংয়ে নামে নামিবিয়া। 2 ওপেনারকে 1 অঙ্কে ফেরান মাসি থিকসানা।
ধাক্কা কিছুটা সামলে নেন উইলিয়ামস ও ইরাসমাস, তবে রানের গতি বাড়িয়ে নিতে পারেনি দলটি। নিয়মিত উইকেট হারিয়ে শেষ পর্যন্ত 3 বল আগে 96 রানে গুটিয়ে যায় নামিবিয়া। 25 রানে 3 উইকেট নেন স্পিনার থিকসানা, জবাবে 26 রানে 3 উইকেট হারিয়ে নড়বড়ে শ্রীলঙ্কা। তবে রাজাপাকসে ও ফার্নান্দোর ব্যাটে বিপদ বাড়েনি। 39 বল আগে লক্ষ্যে পৌঁছায় লঙ্কানরা। রাজাপাকসে 42 আর ফার্নান্দো 30 রানে অপরাজিত থাকেন। সাফে ব্যর্থ হলেও ঘরোয়া ফুটবলের মান ঠিকই আছে দাবি বাফুফের। তবে আন্তর্জাতিক ম্যাচের সংখ্যা বাড়লে ধারাবাহিকতা আসবে বিশ্বাস আব্দুস সালাম মুর্শেদীর। এদিকে পাসপোর্ট হাতে পাওয়ায় বাংলাদেশের হয়ে খেলার নিশ্চয়তা পেয়েছেন ইংল্যান্ড প্রবাসী ফুটবলার ইউসুফ জুলকারনাইন। 3.5 বছর পর কাল শুরু হচ্ছে প্রিমিয়ার লিগ হকি। আর শেখ রাসেল আন্তর্জাতিক অনলাইন শুটিংয়ে স্বর্ণ জিতে চমক দিয়েছেন রাব্বি হাসান মুন্না। সাফে আরও একবার ব্যর্থতা। প্রতিবেশী দেশগুলোর সাথে বাংলার ফুটবলের ব্যবধান স্পষ্ট। সুমন রাকিবরা লিগে সেরা পারফর্ম করেই জায়গা করেছিলেন জাতীয় দলে, কিন্তু সেখানে খেই হারিয়েছেন। কাঠগড়ায় বাংলাদেশের প্রিমিয়ার লিগের মান, কিন্তু বাফুফের চোখে সবকিছু চলছে ঠিকঠাকভাবে। ফুটবলারদের মান বাড়াতে প্রয়োজন বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলা, মনে করছেন সিনিয়র সহসভাপতি আব্দুস সালাম মুর্শেদী। লিগের মান ভালো ছিল বলেই আমাদের লিগ চ্যাম্পিয়ন অথবা আগের যারা ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন তারা যে এফসি কাপে খেলেছে সেখানকার পারফরমেন্সই কি প্রমাণ করে আমরা যতগুলো পারি ফ্রেন্ডলি ম্যাচ খেলার চেষ্টা করব, যাতে আমাদের প্লেয়াররা আন্তর্জাতিক ম্যাচ খেলতে যে কোনোভাবেই তারা যেন তাদেরকে গুটিয়ে না রাখে, তারা যেন তাদের ফুল পারফরমেন্সটা তুলে ধরতে পারে। বাংলাদেশের পাসপোর্ট হাতে পেয়েছেন অনূর্ধ্ব 23 দলে ডাক পাওয়া ইউসুফ জুলকারনাইন। ফলে লাল সবুজ জার্সিতে খেলতে আর বাধা নেই এই ইংল্যান্ড প্রবাসীর। এ মাসে হতে যাওয়া অনূর্ধ্ব 23 এশিয়ান কাপ বাছাইয়ের দলে আছেন ইউসুফ। যদিও টুর্নামেন্টের ভেন্যু নিয়ে তৈরি হয়েছে জটিলতা। কুয়েত আয়োজক না হতে চাওয়ায় শেষ মুহূর্তে বিকল্প ভেন্যুর সন্ধানে এএফসি। গুঞ্জন আছে উজবেকিস্তানে হতে যাচ্ছে আসর, খেলাও পেছাবে কয়েকদিন। শেখ রাসেল আন্তর্জাতিক অনলাইন শুটিংয়ে স্বর্ণ জিতে চমক দিয়েছেন রাব্বি হাসান মুন্না। 10 মিটার এয়ার রাইফেলে ইউক্রেনের প্রতিযোগীকে হারিয়েছেন রাব্বি। একই ইভেন্টে নারী বিভাগে আতকিয়া হাসান জিতেছেন রৌপ্য। 10 মিটার এয়ার পিস্তলে ব্রোঞ্জ জিতেছেন শাকিল আহমেদ। মৌসুম শুরুর পরও উৎকণ্ঠা হকি নিয়ে। ক্লাব কাপে রেফারিং নিয়ে অসন্তোষ, সেমিফাইনাল খেলেনি মোহামেডান। মঙ্গলবার শুরু হতে যাওয়া প্রিমিয়ার লিগে সাদা কালোরা থাকবে কিনা সে প্রশ্ন ছিল। তবে 12 দল নিয়ে লিগ শুরু হচ্ছে জানিয়েছে ফেডারেশন। রেফারিং নিয়ে সতর্কতায় লিগে থাকবে ভারত, শ্রীলঙ্কা ও ওমানের 3 আম্পায়ার। 2 জন আম্পায়ারের জায়গায় 3 জন আম্পায়ার আছে। আমাদের 2 জন আম্পায়ার অলরেডি চলে আসছে। আরেকজন আম্পায়ার অন দ্য ওয়ে, অর্থাৎ অন দ্য ওয়ে বলতে ওনার ছুটির বিষয়টি কনফার্ম হয়েছে। আমরা এবং ভিসার জন্য অ্যাপ্লাই করেছি। আমাদের 3 জন আম্পায়ারে চলে আসবে। বাংলাদেশের ইতিহাসে দাবার সবচেয়ে বড় আসর শেখ রাসেল গ্র্যান্ডমাস্টার্স দাবা শুরু হচ্ছে মঙ্গলবার। এশিয়া, ইউরোপ আর দক্ষিণ আমেরিকা অঞ্চলের 18টি দেশে অংশ নিচ্ছে এই আসরে। 32 গ্র্যান্ডমাস্টার সহ লড়বে প্রায় 100 দাবাড়ু। 27 অক্টোবর সমাপনী অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বড়দের মতো ছোটরাও আছে হারের বৃত্তে। শ্রীলঙ্কায় দ্বিতীয় ওয়ানডেতে 1 রানে হেরে হতাশ করেছে বাংলাদেশ অনূর্ধ্ব 19 দল। 5 ম্যাচ সিরিজে 2-0 পিছিয়ে লাল সবুজ। টাম্বুলায় আগে ব্যাট করে 8 উইকেটে 228 রান করে লঙ্কান যুবারা। সদিশ ও পবন পেয়েছেন 50, রিপনের শিকার 3 উইকেট। জোড়া উইকেট নেন আশিকুর। জবাবে মফিজুর ও ইফতির ব্যাটে ভালো শুরু পায় বাংলাদেশ, তবে 36 করে ইফতির বিদায়ে মন্থর হয় রানের গতি। এরপর নিয়মিত উইকেট হারিয়ে ম্যাচ কঠিন করে সফরকারীরা। শেষ পর্যন্ত 3 বল আগে 227 রানে গুটিয়ে যায় ইয়াং টাইগার্স। সর্বোচ্চ 75 রান করেন মফিজুল। লঙ্কানদের পক্ষে মাথিসা ও দুনিত নিয়েছেন 3টি করে উইকেট। লা লিগায় অবশেষে জয় পেয়েছে বার্সেলোনা। ঘরের মাঠে ভ্যালেন্সিয়াকে 3-1 গোলে হারিয়েছে কাতালানরা। করোনা মহামারী কাটিয়ে এদিনই প্রথম শতভাগ দর্শক উপস্থিতি ছিল ন্যু ক্যাম্পে। অবশেষে ম্যাচের শুরুতেই হোঁচট খায় বার্সেলোনা। হোজে গায়ের গোলে 5 মিনিটে লিড নেয় ভ্যালেন্সিয়া, তবে অল্প সময়ের মধ্যেই সমতায় ফেরান আনসু ফাতি। পরে পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন মেমফিস ডিপাই। বিরতির পর বদলি হিসেবে নামা কুতিনিও ব্যবধান বাড়িয়েছেন। অন্যদিকে সেরিয়াতে এএস রোমাকে 1-0 গোলে হারিয়েছে ইউভেন্টাস। ঘরের মাঠে একমাত্র গোলটি করেন ময়েজে কিন। টানা চতুর্থ জয়ে টেবিলের 7-এ উঠেছে তুরিনের ওল্ড লেডি।
এই ছিল আজকের যত খেলা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও টুইটারে। আমন্ত্রণ পরের আয়োজনে।